এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না। যে আমলটা সমাজের কোনো মানুষ করে না, সে আমলটা যদি আপনি করার চেষ্টা করেন, সে আমলটা যদি সমাজে আপনি জিন্দা করার চেষ্টা করেন, যে আমলের ব্যাপারে মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষ অবহেলা করে, মানুষ আত্মভোলা হয়ে থাকে, সেই আমলটা করার চেষ্টা যদি আপনি আমি করি, তাহলে অন্য সাধারণ আমল যেটা সমাজে প্রচলিত আছে ওইটা করার চাইতে অপ্রচলিত আমলটাকে করলে, সেটাকে সমাজের মানুষের মধ্যে প্রচলন দেওয়া, জিন্দা করা, মুর্দা সুন্নত, যে সুন্নত হারায় গেছে সেই সুন্নতটাকে জিন্দা করার নিয়তে যদি আপনি আমল করেন কোনো আমল, তাহলে সাধারণ প্রচলিত আমলের চাইতে ওই আমলটা করার কারণে আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে যে সময়টাতে মানুষ ইবাদত বন্দিগিতে বেশি একটা মাশগুল থাকে না, অবহেলা করে কাটায় দেয়, অলস থাকে, ওই টাইমটাতে আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ গুরুত্ব আছে। যে টাইমে সবাই চায় ওই টাইমে তো আপনি চাইবেনই, কিন্তু যে টাইমে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না, অবহেলা করে, অলসভাবে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, ওই টাইমে ইবাদতের সবিশেষ গুরুত্ব আছে মুহতারাম হাজিরিন। এই জন্যই ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে, ঠিক না বে ঠিক? ভোর রাতে তাহাজ্জুদের সময় মানুষ কি করে? নাকি সবাই ইবাদতে মশগুল থাকে? সমাজের খুব হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়, খাউফাও ওয়া তামআ, আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। এই মানুষগুলোর সংখ্যা সমাজে অনেক কম। তাহাজ্জুদ গুজার, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম? এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে, অলসভাবে সময়টাকে কাটায়, ঘুমিয়ে থাকে, অবচেতন থাকে, এই জন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায়, যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এই জন্য এই টাইমে কেউ দোয়া করলে, নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে, অন্য কোনো সময় আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আল্লাহর কাছে দোয়া করলে, প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সম্ভব না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য শাবান মাসের এই আমলটির গুরুত্ব কেন বেশি? কারণ এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে, আর গাফেল থাকা মাসটাতে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল, তার জীবনী, তার জীবন আদর্শ ছিল যে তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন, যেহেতু মানুষ অবহেলা করে। একজন লোক, গরিব মানুষ, রিকশাওয়ালা মানুষ, অভাবী মানুষ, অশিক্ষিত মানুষ, তাকে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত সালাম দেয় না। মসজিদের ইমাম সাহেবকে সবাই সালাম দেয়, খতিব সাহেবকে সবাই সালাম দেয়, নেতা সাহেবকে সবাই সালাম দেয়, মুরব্বী সাহেবকে সবাই সালাম দেয়, কিন্তু এই বেচারা রিকশাওয়ালাকে, গরিব মানুষকে, দিনমজুরকে, খেটে খাওয়া মানুষটাকে বেশিরভাগ মানুষ সালাম দেয় না। আপনি যদি সেজন্য ওই লোকটাকে আরো বেশি করে গিয়ে সালাম দেন, শ্রদ্ধা প্রদর্শন করেন, মহাব্বত প্রদর্শন করেন, তাহলে এই যে অবহেলিত একজন মানুষকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি সাধারণ মানুষকে সালাম দিলে যে সওয়াব পেতেন, এই লোকটাকে সালাম দিলে তার চাইতে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। ভাইরা আমার, আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি, শাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবারও আসবে। কারোর জীবনে 20 বার, 30 বার, 40 বার, এক একজনের জীবনে এক এক সংখ্যক বার এসেছে। যার হায়াত যত বছর, যার বয়স যত বছর, তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে, ঠিক না বেঠিক? শাবান মাসে গোটা মাসের বেশিরভাগ দিন, অথবা অন্তত 10-15 দিন, অথবা কিছুদিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি। এমন মানুষ কতজন আছি আমরা?
অনেক বেশি না কম? কম। হয়তো হাত তুললে বললে 1-2টা হাত তোলাও কঠিন হয়ে যাবে, কারণ আমরা জানিও না, আলোচনাও নাই সমাজে। রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস, সবচেয়ে আদর্শ মাস, নফল রোজার আদর্শ মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস? এই শাবান মাস। যদিও আরেকটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা, যে মাসের সিয়াম, সেটা হলো মুহররম মাসের সিয়াম। কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। এই মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। মুহতারাম হাজরিন, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় দিয়ে বলেছেন যে এক হাদিস থেকে বোঝা যায় বা অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় শাবান মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস। আবার অন্য হাদিস থেকে বোঝা যায় মুহররম মাস হলো রমজানের পরে নফল রোজার জন্য আদর্শ মাস। তাহলে কোনটা সঠিক? এর উত্তর হলো যে রমজানের পরে মুহররম মাসটা সবচাইতে উত্তম হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল রোজা বেশি রাখার তৌফিক পেয়েছেন। এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নফল রোজা বা রোজার মাস। রমজান হলো ফার্স্ট, দ্বিতীয় হলো মুহররম, এরপরে হলো শাবান। এটা হলো ফজিলতের ধারাবাহিকতা, মর্যাদার ধারাবাহিকতা। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি রেখেছেন, মুহররমে রাখেননি। কেন? কারণ মুহররমের রোজার ফজিলতের কথা ওহীর মাধ্যমে তিনি জেনেছেন, কিন্তু সেটা আমল করার আগেই আল্লাহ তাআলা তাকে হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই জন্য ওলামায়ে কেরাম অনেকে এইভাবে সমন্বয় করেছেন যে মুহররম মাসের রোজা এর চাইতেও বেশি ফজিলতপূর্ণ হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপরে আমল করার সুযোগ পান নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। জীবনে যারা একবারও করেন নাই, এখন থেকে শুরু করেন। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক শাবানে এই বিষয়ে মানুষকে স্মরণ করাই, এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয়, চেষ্টা করি আমলের। আপনাদেরকে নসিহত করছি যে শাবান মাসে কিছু না কিছু 2-4টা হলেও নফল রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, এই মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এত গুরুত্ব তিনি দিয়েছেন। আর আপনার আমার যদি জীবনে এই মাসে 2-4টা রোজাও রাখা না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজে কোন মুখে দাবি করব আমরা? ঠিক না ঠিক? অতএব ভাইরা আমার, রমাদান মাস তো আসছেই, তার আগেই শাবান মাস থেকে নফল রোজার রিহার্সেল শুরু করব। বান্দার যত ফরজ আমল আছে, ভালো করে খেয়াল করি, বান্দার যত ফরজ আমল আছে, এই সমস্ত ফরজ আমলের একটা নফল ফরম্যাট আছে, সুন্নাত ফরম্যাট আছে। ফরজটার পাশাপাশি একটা নফল ফরম্যাট আছে। ব্যাপারটাকে একটা উপমা দিলে, এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে। কোনো একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেই গুরুত্বপূর্ণ কাজে আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আরও বিভিন্ন রকমের কাগজপত্র লাগবে, একটা ছবি লাগবে, আরও কিছু লাগবে। আপনি এই কাগজগুলো সেখানে নিয়ে যাচ্ছেন। একজন সতর্ক মানুষ, যিনি এত গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা যদি তার হয়ে যায় তাহলে তার জীবনে বিরাট উপকার হয়ে যাবে। তার নামে কোনো একটা বড় কিছু পাস হয়ে যাবে, অথবা তার চাকরি হয়ে যাবে, বা কোনো একটা কিছু হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ কাজে তার কাছে যে পেপারসগুলো চাওয়া হয়েছে, যেই কাগজগুলো তাকে দিতে বলা হয়েছে, সেই কাগজগুলো একটা একটা করে নিবে, নাকি একটার বেশিও রাখার চেষ্টা করবে? বুঝেন নাই? তাকে বলা হয়েছে একটা এনআইডি কার্ডের ফটোকপি আনবা, একটা ছবি নিয়ে আসবা, একটা পাসপোর্টের ফটোকপি থাকলে সেটা নিয়ে আসবা, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নিয়ে আসবা, চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবা, এরকম কিছু কাগজ আনতে বলছে। যদি বুদ্ধিমান মানুষ হয়, বিচক্ষণ মানুষ হয়, তাহলে এগুলোর একটা সেট সে রাখবে, মাস্টার কপি বলে এটাকে। আবার কিছু এক্সট্রাও রাখবে, যদি একটা কাগজ হারায় যায় বা নষ্ট হয় বা খুঁজে পাওয়া না যায়, তাহলে যেন ওইটা দিয়ে কাজ করতে পারে। এরকম সতর্কতামূলক অতিরিক্ত কপি নেওয়া হয় কি হয় না? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ফরজ কাজের নির্দেশ করেছেন, যত ফরজ কাজ, বিশেষ করে ইসলামের যে স্তম্ভগুলো, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, হজ, এই সব কাজগুলো ফরজ না নফল?
ফরজ। এই ফরজ কাজগুলোর নফল এবং সুন্নত ফরম্যাটও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ তো হলো কম, রাকাত সংখ্যা খুব বেশি না। যেমন ফজরের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরে, আসরে, মাগরিবে, এশায় 4। আপনারা কি শুধু এই রাকাতগুলোই পড়েন, না তারা আগে পরে আরো কিছু নামাজ পড়েন? পড়েন না? ফজরের ফরজ 2 রাকাত, কিন্তু তার আগে 2 রাকাত সুন্নত। জোহরের ফরজ 4 রাকাত, তার আগে 4 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত সুন্নত। পড়েন কি পড়েন না? আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, সেই সুন্নতটা নিয়মিত সুন্নতটা মাঝে মধ্যে পড়ার কথা, সেটাও আল্লাহ যাদেরকে তৌফিকে দেয় তারা চেষ্টা করেন। মাগরিবের ফরজ 3 রাকাত, তারপরে গুরুত্বপূর্ণ সুন্নত, সুনানে রাতেবা, সুন্নত মুআক্কাদা আছে 2 রাকাত, সেটাও আমরা পড়ি। কেন? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সমস্ত আমলের আগে পরে কিছু সুন্নত আমল রেখেছেন, ফরজের পাশাপাশি সুন্নত। এটা হলো এক্সট্রা। ওই যে লোক অফিসে কাজের জন্য গেছে, ধরেন একজন প্রবাসী নতুন, তিনি বিদেশে যাবেন, কোনো দেশে যাবেন, তো ভিসা আসছে, ভিসার কপিটা সাথে রাখেন, আবার ফটোকপিও সাথে রাখেন, যদি আল্লাহ না করুক মূলটা হারায় যায়, যাতে ফটোকপিটা দিয়া কোনো একটা কাজ করতে সে পারে। ঠিক না বে ঠিক? একইভাবে আমাদেরকে ইসলাম ফরজ কাজগুলোর আগে পরে কিছু সুন্নত কাজ করতে বলেছে। ওই একই ধরনের কাজের সুন্নত ফরম্যাট রেখেছে, যাতে করে কিয়ামতের ময়দানে বান্দার ফরজ আমলের যদি ঘাটতি দেখা দেয়, অসুবিধা দেখা দেয়, তাহলে নফল বা সুন্নতটা দিয়ে যেন ফরজের ঘাটতি পূরণ হয়। আরেকটা উদ্দেশ্য হলো যাতে মূল কাজটা সঠিকভাবে হয়, এই জন্য আগে থেকে সেটার ওয়ার্ম আপ, সেটার প্রস্তুতিমূলক আয়োজন, সেটার রিহার্সেল জাতীয় আয়োজন, যা আগে থেকে সরাসরি ফরজ নামাজে না গিয়ে আগে একটু সুন্নত নামাজ পড়ে নিজেকে প্রস্তুত করে নিলাম, এরপরে আমি ফরজ নামাজে গেলাম, তাহলে ফরজ নামাজটা সুন্দর হবে, ভালোভাবে হবে। একইভাবে আপনি দেখবেন যত ফরজ আমল আছে, জাকাত আদায় করা ফরজ, কিন্তু যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা শুধু সম্পদের হিসাব করে জাকাতই দিবে তা নয়, জাকাতের বাইরেও তাদেরকে কিছু দান করা লাগবে কি লাগবে না? মসজিদ মাদ্রাসায় তো আর জাকাতের টাকা দিবেন না, হ্যাঁ, সেখানেও তো দান করতে হবে। তো এই জন্য ফরজ দান যেটা, ওইটার পাশাপাশি সুন্নত এবং নফল দানের নির্দেশ ইসলাম আমাদেরকে করেছে। ঠিক একইভাবে এই যে রমজান মাস আসছে, রমজান মাসের আগে এবং রমাদান মাসের পরে কিছু নফল বা সুন্নাত রোজার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রমাদান মাসের আগে শাবান মাসে আমরা রোজা রাখি, এটা হলো যে নামাজের আগে সুন্নত পড়েন যে ফরজ, রমজানের রোজার আগের সুন্নত রোজা হলো এই শাবানের রোজা। আর নামাজের পরেও সুন্নত পড়ি অনেক সময়, যেমন জোহরের সময় শেষে 2 রাকাত পড়ি না, মাগরিবের পরে 2 রাকাত পড়ি, এশার পর 2 রাকাত পড়ি। ফরজ নামাজের যেরকম আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে। রমজানের 30 দিনের বা মাসব্যাপী যে রোজা আছে ফরজ, তার আগেও সুন্নত রোজা আছে, সেটা হলো শাবানের রোজা। আর তার পরেও সুন্নত রোজা আছে, সেটা হলো শাওয়ালের 6 রোজা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে শাওয়ালের 6 রোজার কথা তো আমরা জানি, আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক রাখারও চেষ্টা করি, কিন্তু আজকে যে বিষয়টা আমি উপস্থাপন করার চেষ্টা করলাম, শাবান মাসে বেশি বেশি নফল রোজা, এটার আলোচনা আমাদের সমাজে খুব একটা নাই। আমরা আজকে অনেকেই হয়তো নতুন করে শুনলাম, শাওয়ালের 6 রোজা যারা রাখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন, পাশাপাশি এই যে শাবান মাস শুরু, এই মাসেরও কিছু না কিছু দিন অন্তত আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, তার সুন্নার ইত্তেবার অংশ হিসাবে আমরা এই মাসের কিছু দিনের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মডেল হিসাবে। তিনি আমাদের জন্য মডেল, তিনি আমাদের জন্য আদর্শ। তিনি যা যা করতেন সেটা করার মধ্যে এই উম্মতের কল্যাণ নিহিত আছে, বুঝে আসুক আর না আসুক। তার অনুকরণ থেকে ছিটকে পড়ে গেলে, অন্য পথে চলে গেলে মানুষ গোমরাহ হবে, পথহারা হবে, যে পথের শেষ মাথায় থাকবে জাহান্নাম। আর তার অনুকরণ যদি করতে থাকে, তার পিছে পিছে যদি চলতে থাকে, তার কাজ দেখে দেখে যদি করতে থাকে, তাহলে এই চলার শেষ গন্তব্য হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস। অতএব আমরা এই শাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল
এই মাসটির বৈশিষ্ট্যই হলো যেটি, সেটা হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস। এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা, সুন্নত রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা অনেক দিনে রোজা রাখার জন্য অস্থির হয়ে যাই, যে দিনগুলোতে রোজা রাখার কোনো নির্দেশ হাদিসে পাওয়া যায় না, কিন্তু রাখার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং সেটার জন্য আমরা এত ব্যাকুল হয়ে যাই যে ওইটাকে আমরা ফরজ ওয়াজিব বা সুন্নতের মতো গুরুত্ব দেই। অথচ এই শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আমাদের দেশে আমার ব্যক্তিগত জানাশোনা অনুপাতে বেশিরভাগ মানুষ শাবান মাসে ওই শবে বরাতের একটা রোজা ছাড়া আর কোনো রোজা রাখার সুযোগ বা তৌফিকই পায় না। চেষ্টা করবো তো রাখার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাসের মধ্য রজনী, যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান হাদিসে বলা হয়েছে, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রাত, মাঝামাঝি রাত অর্থাৎ 15তম রাত, যেটি এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা। এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করার জন্য মানুষ চেষ্টা করে, মসজিদে আসে, একত্রিত হয়, শবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে না। অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয়। বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়, বরং সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে। যেই লাইলাতুল কদর বা শবে কদরটা হলো রমজানের শেষ দশকে। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, পৃথক করা হয়। এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফ মিন শাবানের একেবারে ফজিলত নাই, ব্যাপারটা সেরকম নয়। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া, যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দা চেষ্টা করবে, তার আগে থেকে নিজেকে শিরক থেকে পরিচ্ছন্ন করবে। কারোর প্রতি হিংসা থাকলে, শত্রুতা থাকলে, বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ। এ হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয়। বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব, এই রমজানে আমি কয় খতম কোরআন দিব, কত পারা কোরআন তেলাওয়াত করব, আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়ব না পরে পড়ব, আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব, কোন খারাপ কাজটা বাদ দিব, এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে। আমরাও রমজানের প্রস্তুতি নেই, কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি, এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে, যে রমজান মাস আসতেছে, প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে, প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে, প্রচুর পরিমাণে ছোলা বুট ভাজা খেতে হবে। অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে, না জানি রমজানে কত টাকা হয়। অতএব বেগুন, বেসম, ছোলা, চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই। ঠিক না বে ঠিক? শাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নেবেন এভাবে যে রমজান মাস আসছে, এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব। ভোর রাতে সাহরি খেতে উঠি, ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ, কত দামি সময়। এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন, ডেকে ডেকে বিপদ দূর করেন, ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন। এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, হাত তোলা, মোনাজাত করা, এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না। আমরা তথাকথিত ব্যস্ত, দুনিয়ার কারণে আমরা পারি না, কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে। অতএব আমরা যদি রমজান মাসে সাহরি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু 10টা মিনিট হাতে রাখবো, এই 10-20 মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, এটা তো সম্ভব কি সম্ভব না? ইফতারির আগের সময়টা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুল হওয়ার সময়, খুবই মূল্যবান সময়।
আর এই মূল্যবান সময়টিতে একজন ইমানদার হিসাবে আমরা চাইলে এখন থেকে যদি পরিকল্পনা করি যে ইফতারে বেশি আইটেম রাখবো না, বেশি গ্যাঞ্জাম রাখবো না, যাতে করে ইবাদত বন্দি করা যায়, যাতে করে ইফতারের আগে ব্যস্ত না হইয়া ইফতারের আইটেম নিয়ে যাতে দোয়াতে ব্যস্ত থাকা যায়, সেই চেষ্টা এখন থেকে করব। তাহলে এই শাবান মাসের অন্যতম আরেকটা আমল হলো রমজানকে যাতে আমরা ভালোভাবে ইবাদত বন্দিগিতে কাটাতে পারি, সেজন্য এখন থেকে চেষ্টা করতে পারি, এখন থেকে তার জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমার রমজান কাটবে। আমার রমজানে ইবাদত বন্দিগিতে বাধা হয় যে বিষয়গুলো, সেগুলোকে চিহ্নিত করে একটা একটা করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করার চেষ্টা এখন থেকে করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।